হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং, ওয়েলকাম টু DWS একাডেমি। মাই নেম ইজ ইমতিয়াজ আলী। তোমরা জানো যে এভরিডে তোমাদের ঠিক সন্ধ্যা 6:30 থেকে আমি নিয়ে আসি তোমাদের জন্য জিআই আর রিজনিং প্র্যাকটিস সেট। তো আজকে ধারাবাহিক তোমাদের জিআই প্র্যাকটিস সেট নম্বর 23 নিয়ে আমি আলোচনা করব। তো প্রত্যেকেই দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে এবং প্রত্যেকেই ক্লাসটি মন দিয়ে করতে থাকো। ওকে, তো চলো শুরু করবো এখনই। তোমরা প্রত্যেকেই আমাদের ডেইলি শিডিউলটা আরেকবার দেখে নাও। আমাদের যে ধারাবাহিক ক্লাসটি চলে এই শিডিউল অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসটি চলে। সকাল থেকে ক্লাসটি চলে আমার কিন্তু তোমাদের এখন 6:30 থেকে রিজনিং এবং তারপরে 7টা থেকে ম্যাথ। এই পর্বটি কিন্তু এভাবেই এখন চলবে তোমাদের মেন্স অবধি, ঠিক আছে? তো এখন অবধি যারা আমাদের চ্যানেলে নতুন আছো তোমরা দেখে রাখো যে আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন, এখানে প্রত্যেকে যুক্ত থাকবে এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রত্যেকেই বাজিয়ে রাখবে, যাতে করে প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন সঠিক সময় তুমি কিন্তু তোমার ফোনে পেয়ে যাবে। চলো, তো ফার্স্ট প্রশ্ন অনস্ক্রিন আমি অলরেডি শুরু করে দিয়েছি। প্রত্যেকে টাইমার দেবো, প্রত্যেকে সঠিক আনসারটা দেবে। ওকে, চলো লেটস স্টার্ট। তো প্রত্যেকে শেয়ার করতে থাকো বেশি বেশি করে এবং প্রত্যেকে মন দিয়ে ক্লাসটি করো। ওভারঅল দেখো ক্লাসটি কেমন হয়। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন তোমরা প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। আচ্ছা দেখো, এখানে তোমাদের ABCD 4টে অপশন আছে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে 3 যদি 6 হয়, 6 যদি 30-এ যায়, 9 যদি 72-এ যায়, তাহলে 4 কি হবে? 4 কি হবে প্রত্যেকে দেখো। ওকে, তো হ্যাঁ, তো সঠিক আনসার অনেকে বুঝতে পেরেছো। এখানে কিন্তু তোমাদের সঠিক অপশন দেখো। এটা ফরম্যাটটা কিভাবে গেছে তোমরা যদি বুঝতে পারো, ফরম্যাটটা এভাবে গেছে যে 3 6 তো সম্ভব না, 3 সমান 6 কিভাবে হয়? 3 এই 3 থেকে আবার কি করবে? 3 - 1 করে দাও, ঠিক আছে? মানে কত? 3 × 2 6 তোমরা পেয়ে যাবে। ওকে, সঠিক আনসার কোথায় গেল? এভাবে গেল, ঠিক আছে? তাহলে এখন তোমাদের 4 বার করতে বলে যে 4 তার সঙ্গে গুণ দিয়ে 4 - 1 করে দাও, মানে 3, মানে 4 × 3 করলে তুমি পাবে কত? 12, ঠিক আছে? তাহলে এখানে বসে আছে অপশন এ তে। বুঝতে পারছো ফরম্যাটটা? যে সংখ্যা তার ঠিক পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের সঠিক আনসার কিন্তু চলে আসবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তোমাদের, আশা করি প্রত্যেকে সঠিক আনসার দেবে। দেখো প্রত্যেকে কি আছে? PQRST একটি গোল টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে? আর টি এর ঠিক বাঁদিকে বসে আছে, আর টি এর ঠিক বাঁদিকে বসে আছে, PSOT এর মাঝে বসে আছে। এবার বলেছে দেখো যে আর এর ঠিক বাঁদিকে কে বসে আছে এবং SOR এর মাঝে কে বসে আছে। আচ্ছা, যারা এখনো বুঝতে পারোনি দেখো এখানে অপশন ছাড়াই আছে। তো পজিশন দাও, প্রথমে আমি PQRST 4টে 5টা পজিশন দিয়ে দাও এরকম, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, আর টি এর ঠিক বাঁদিকে বসে আছে। তাহলে দেখো আর যদি আমি এখানে দিই, আর একটা জিনিস খেয়াল করতে, প্রত্যেকটা কিন্তু কেন্দ্রের দিকে মুখ করে আছে। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। আর টি এর ঠিক বাঁদিকে, মানে আর যদি এখানে বসে, টি এর ডান দিক এদিকে পড়বে, তাই না? তাহলে টি এর ঠিক বাঁদিকে আর বসে আছে, একদম ঠিক আছে। এবার দেখো PSOT এর মাঝে বসে আছে, ঠিক আছে? তাহলে এখানে যদি S দাও, PSOT এর ঠিক মাঝে বসে আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে, ঠিক আছে? এবার দেখো আর এর ঠিক বাঁদিকে কে বসে আছে, তা আর এর ঠিক বাঁদিকে যে বসে আছে, তা প্রথম অপশন যেটা সেটা হবে এটা, ঠিক আছে? আর এর ঠিক বাঁদিকে বসে আছে কিউ। S ও R এর মাঝখানে কি আছে? S ও R এর মাঝখানে, সেটাও কিন্তু তোমাদের কিউ হচ্ছে। বোঝাতে পারলাম? ওকে, প্রত্যেকে দেখো ক্লিয়ার করে ডায়াগ্রামটা তোমরা আরেকবার দেখে নাও, না হলে কিন্তু সমস্যা হতে পারে। চলো, তো সঠিক আনসার কিন্তু আমাদের হলো কিউ। তো পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো। বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে,
তো নেক্সট দেখো, রিম্পাকে দেখিয়ে সোহেল বলেছিল তার বাবার একমাত্র পুত্র আমার বাবা। ঠিক আছে, তাহলে সোহেল রিম্পার কে হয়? খুব ভালো একটা প্রশ্ন, প্রত্যেকে দেখো সঠিক আনসার জলদি করে দাও। রিম্পাকে দেখিয়ে সোহেল বলেছিল তার বাবার একমাত্র পুত্র আমার বাবা। ঠিক আছে, দেখো এখানে প্রশ্নটা তোমরা অনেকে বুঝতে পেরেছো কিনা জানি না। রিম্পাকে দেখিয়ে সোহেল বলছে যে রিম্পা আছে এখানে, সেই রিম্পার কিন্তু তার বাবার একমাত্র পুত্র, তার বাবার যে একমাত্র পুত্র মানে রিম্পার বাবার একমাত্র যে পুত্র হবে সে নিশ্চয়ই এই রিম্পার ভাই হবে, তাই না? হ্যাঁ, আমার বাবা মানে এই সোহেলের বাবা হচ্ছে এই যে এখানে থাকবে সোহেল, বুঝতে পারছি? ঠিক আছে, মানে এই যে ভাই সেটা কিনা রিম্পার ভাই, এবং পুত্রটা হচ্ছে ওই ভাইয়ের ছেলে আর কি, অ্যাকচুয়ালি সোহেল। ওকে, তাহলে সোহেল রিম্পার কি হয়? এই ভাইয়ের ছেলে, তাই না? মানে ভাইপো। ওকে, ভাইপো, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিন্তু সঠিক অ্যান্সার ভাইপো হবে। হ্যাঁ, তাহলে সোহেল রিম্পার কি হবে? ভাইপো। পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার প্রত্যেকে দাও। এখানে সাংকেতিক একটা কোড তোমাকে বলেছে CHAIB যদি এভাবে লেখা হয় তাহলে AUDIT অডিট এরকম একটা লেখা আছে। তো সঠিক আনসার দাও, ABCD কি হবে সঠিক আনসার? বলো। তো এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কোডিং ডিকোডিং যে রিলেটেড সেই রিলেটেড একটি প্রশ্ন। হ্যাঁ, সঠিক আনসার কি হচ্ছে? ওকে, তো এখানে দেখো CHAI চেয়ার কিন্তু না, CHAIB। তাহলে এই প্রশ্নটা প্রত্যেকে দেখো, এখান থেকে কি আছে সেটাকে লিখেছে লিখেছে মানে +2, তারপরে -1 করলে জিতে গেল, আবার +2 করে দাও সিতে গেল, আবার -1 করে দাও এইচে গেল, আবার +2 করে দাও বি থেকে ডিতে গেল। এই ফরম্যাটে গেল যে +2 -1, অবশ্যই AUDIT এই ফরম্যাটটা কি হবে? +2, তাই না? তাহলে সিতে গেল, আর এটা গেল তোমাদের -1, টিতে গেল, এটা গেল +2, এফতে গেল, এটা -1, এইচতে গেল, এখান থেকে আবার T+2 মানে TUV। তাহলে CTFHV কোথায় বসে আছে? CTFHV, সেটা অবশ্যই তোমাদের অপশন এ তে বসে আছে। ঠিক আছে, সঠিক আনসার 4 এর A। নেক্সট দেখো, 2 এর বিপরীতে কোন সংখ্যা আছে? এখানে তোমাদের তোমরা বুঝতে পারছো না, এখানে একটা ঘনক আমি ড্র করবো, লুডোর ছক্কা, প্রত্যেকে ওয়েট করো। দেখো এখানে আমি বসিয়ে দিই, তারপরে তোমরা প্রত্যেকে করার চেষ্টা করো। আচ্ছা দেখো, 2 এর বিপরীতে কোন সংখ্যা দিয়েছে বলো প্রত্যেকে। ক্লিয়ার? তোমরা যদি ফরম্যাটটা দেখো, যে আমি বারবার তোমাদের শিখিয়েছি যে এখানে ডাইস যখনই করবে, যে কোনো দুটি সংখ্যা বা দুটি পাশ বা দুটি সাইড যদি ইকুয়াল হয়ে যায়, ইকুয়াল বলতে যে সেম যদি হয়ে যায়, তাহলে কিন্তু বিপরীতটা অবশ্যই তার সঙ্গেই যাবে। এখানে দেখো যদি ফরম্যাটটা দেখতে পাচ্ছ অনেকেই যে 1 এবং 3 এখানে কিন্তু কমন আছে, তাই না? তাহলে 1 এবং 3 যদি কমন থেকে যায়, কোনো দিকে তাকাবে না, এই যে 2 এই 6 এর সঙ্গে যাবেই যাবে, মানে 2 এর অপোজিটে 6 থাকবেই থাকবে। এটা হচ্ছে তোমাদের ফরম্যাট। তাহলে এখানে সঠিক আনসার আমাদের অপশন গেল কোথায়? সি তে। ক্লিয়ার প্রত্যেকে? অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঘনকের অনেক পার্ট আছে তোমরা জানো, লুডোর ছক্কা একটা হচ্ছে তোমাদের জেনারেল ডাইস, তোমরা প্রত্যেকে জানো।
নন স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি সেগুলো তোমাদের এটাকে নন স্ট্যান্ডার্ডে ফেলা যায়। আর একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডাইজ, ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আমার সবগুলো কিন্তু আমি পড়িয়েছি তোমাদের, প্রতিটি জিনিস কিন্তু আর একটা ওপেন ডাইস আছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আরেকবার তোমরা দেখে নেবে, অনেক রুলস তোমাদের কিন্তু আছে, এখান থেকে পরীক্ষায় আসে। আচ্ছা 6 নম্বর দেখো, সঠিক আনসার প্রত্যেকে দিয়ে দাও। কেরালা, বিহার, সিকিম, মিজোরাম এভাবে আছে। অ্যাকচুয়ালি এটা তোমাদের বলো, এই যে উগাদি বা উগদি, ঠিক আছে, যদি কর্ণাটক হয় তাহলে কুট, এই উৎসবটি কোথায় পালন করা হয়? প্রত্যেকে বলো, কেরালা, বিহার, সিকিম নাকি মিজোরাম? প্রত্যেকে বলো। আঞ্চলিক তোমাদের এগুলো জানতে হবে যে অবশ্যই এটা মিজোরামে পালন করা হয়, ঠিক আছে, এটা তোমরা প্রত্যেকে জেনে রাখো যারা জানো না, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো নেক্সট প্রশ্ন থেকে আমি এগোবো। 7 নম্বর প্রশ্ন প্রত্যেকে দাও, সঠিক আনসার কি হচ্ছে বলো। হ্যাঁ, এটা তোমাদের ইজি রেখেছি, কারণ আগের তোমাদের যে প্রিভিয়াস কালকে যে ক্লাসটা হচ্ছে অনেকের টাফ লেগেছে, তো টাফ আজকে হবে না আশা করি, সহজ দেখেই ক্লাসটা রেখেছি। বলো 250, তারপরে 259 এভাবে গেছে, 275, 300 এভাবে গেছে। নেক্সট টার্মটা তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে অবশ্যই তোমাদের এখানে গেল 9, মানে কি 3 এর স্কোয়ার, তাই না, এখানে গেল কত 16, তাই না, মানে কি 4 এর স্কোয়ার, এই ফরম্যাটটাকে মেনটেন করেছি। এখানে গেল 25, মানে কিন্তু 5 এর স্কোয়ার, তাহলে নিশ্চয়ই শেষেরটা হবে 36, মানে 6 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে অবশ্যই এখানে 300 আর 336 হয়ে যাবে সঠিক আনসার 336। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন প্রত্যেকে দাও, সঠিক আনসার কি হচ্ছে বলো। ওকে, তো অনেকে সঠিক আনসার দিচ্ছ, ভেরি গুড। তো যারা এখনো বুঝতে পারোনি দেখো, এখানে কিন্তু 62, 87 এভাবে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে 25, 100, ঠিক আছে, এখানে গেল তোমাদের 225, ঠিক আছে, এই টার্ম এভাবে গেছে, এখানে গেল 400, মানে কি বলতো, গ্যাপটা গেছে 5 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার, 15 এর স্কোয়ার, 20 এর স্কোয়ার, নেক্সট টার্মটা যাবে 25 এর স্কোয়ার, মানে 625, মানে কি 625 তোমাকে জুড়তে হবে 812 সঙ্গে, ঠিক আছে। তো এটা হচ্ছে সঠিক আনসার, আমাদের বিতেই যাবে, ঠিক আছে। ক্লিয়ার প্রত্যেকে? বুঝতে পেরেছো? গ্যাপ দেখতে হবে, গ্যাপ কিভাবে গেছে সেভাবে তোমাকে সঠিক আনসার দিতে হবে। আচ্ছা 9 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো, সঠিক আনসার প্রত্যেকে দাও। 7, 8, 24, 105, 361। নেক্সট সঠিক আনসার কি হবে? ওকে, তো অনেকেই সঠিক আনসার দিয়ে ফেলেছে অলরেডি, ভেরি গুড। দেখো এখানে একটা দারুণ লজিক কিন্তু আছে, যারা বুঝতে পারোনি এখনো তারা অবশ্যই দেখো। লজিকটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, অনেকেরই ঠিক হচ্ছে। দেখো এখানে 7 আছে, তো তারপর 8, দেখো প্রথমে গেল এক গ্যাপ, তাই না, মানে এটাকে আমরা 1 এর স্কোয়ার লিখতে পারি। তারপরে গেল 16 গ্যাপ, তাই না, সেটাকে আমরা লিখতে পারি 4 এর স্কোয়ার, ঠিক আছে। আগে প্রথম গ্যাপগুলো আমি দেখে নিই, প্রথমে 1, তারপরে 16, তারপরে গেল দেখো তোমাদের 81, তারপরে গেল কত 105361, মানে এখানে তোমার 256, তাই তো 256। আচ্ছা অনেকে বুঝতে পারো অনেক কি অ্যাকচুয়ালি হয়েছে, দেখো আমি ক্লিয়ারলি বোঝাচ্ছি। এটা হচ্ছে 1 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, এটা হচ্ছে 9 এর স্কোয়ার, এটা হচ্ছে 16 এর স্কোয়ার।
হ্যাঁ, গ্যাপটা আরেকটু ভালো করে ক্লিয়ারলি আরেকটা স্টেপ যদি যাই, এখানে গ্যাপ আছে 3, তাই না, মানে 3 গ্যাপ, এখানে আছে 5 গ্যাপ, এখানে আছে 7 গ্যাপ, এখানে অবশ্যই 9 গ্যাপ হবে। ইয়েস অর নো? কি গ্যাপ হবে? 9 গ্যাপ হবে। তো 16 আর 9 কত? 25। 25-এর স্কোয়ার অ্যাকচুয়ালি এখানে গুণ হবে। 25-এর স্কোয়ার কত? 625। একটু টাফ হবে, এটা একটু টাফ হবে। তাহলে জাস্ট 361 ছিল আর 625 তার সঙ্গে এখনো যদি যোগ করে দাও, এটা হবে তোমাদের সঠিক আনসার 986। আশা করি ক্লিয়ার প্রত্যেকে। দুটো স্টেপ তোমাকে করতে হবে, ঠিক আছে, একটু বুঝতে হবে। যদি বুঝতে পারো ফার্স্ট স্টেপে হয়ে যাবে, যদি না বুঝতে পারো দুটো স্টেপ তোমাকে করে দেখাতে হবে। ওকে, ক্লিয়ার আশা করি প্রত্যেকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন প্রত্যেকে দেখো, সঠিক আনসার প্রত্যেকে দাও। 10 নম্বর প্রশ্ন, জলদি। আচ্ছা, অনেকে বুঝতে পেরেছো এখানে মেইন ফরম্যাট যেটা সেটা হচ্ছে, হ্যাঁ একদম ঠিক আছে, প্রত্যেকে সঠিক আনসার দিচ্ছ। ভাগ করে দেখো না, ভাগ করলে কত? দেখো 848, তাকে ভাগ করলে 400 কত হবে? 24। তাহলে 2 ভাগ 2 বিয়োগ, কনসেপ্ট ক্লিয়ার। তারপরে দেখো, মানে আমি বলতে চাইছি 848কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে দেবে কত তোমার? 424। তার থেকে যদি 2 কমিয়ে দাও অ্যাকচুয়ালি পাচ্ছ কত? 422। সেই 422কে আবার 2 দিয়ে ভাগ করো, পাবে কত? 211। তার থেকে 3 বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ কত? 208। মানে 2 ভাগ 2 বিয়োগ, 2 ভাগ 3 বিয়োগ, তারপরে 208কে 2 দিয়ে ভাগ করো, আমরা পাবো 104। তাকে 4 বিয়োগ, 2 ভাগ 4 বিয়োগ, নেক্সট টার্ম 2 ভাগ 5 বিয়োগ, নেক্সট টার্ম 2 ভাগ 6 বিয়োগ, মানে অ্যাকচুয়ালি আমাদের 45/2 করে আমরা পাবো 22.5। সেখান থেকে আমাদের 6 বিয়োগ করতে হবে। ক্লিয়ার? কারণ একটা স্টেপ আমরা জাম্প করে গেলাম। ওকে, মানে 100টাকে আমি দেখাবো, এটা 100 পেলাম তো, আবার 100টাকে 2 দিয়ে ভাগ করে তোমার 50 পাবে, সেই 50কে 5 বিয়োগ করে 45 মিলে গেল। স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তাহলে অবশ্যই 45/2 22.5, 6 আউট করে দাও, 16.5। ঠিক আছে, আশা করি ক্লিয়ার প্রত্যেকেই। অপশন ডি তে গেল সঠিক আনসার। 2 ভাগ 2 বিয়োগ, 2 ভাগ 3 বিয়োগ, 2 ভাগ 4 বিয়োগ, 2 ভাগ 5 বিয়োগ, 2 ভাগ 6 বিয়োগ, এটা হচ্ছে তোমাদের সঠিক ফরম্যাট। তো দেখে নাও তোমরা প্রত্যেকে আনএকাডেমিতে যুক্ত হবে। এখানে তোমরা ডব্লিউপি এবং জেনারেল কম্বাইন্ড এক্সামে প্রিপারেশন নিতে পারবে। একটা স্পেশাল অফার তোমাদের কিন্তু চলছে, যেটা তোমাদের ডব্লিউপি জেনারেল কম্বাইন্ড অ্যান্ড কনস্টেবল যে ব্যাচটা, সেটা কিন্তু তোমাদের এই মাত্র এই আগামী তোমাদের মানে আজকে 10th and 11th যদি তোমরা সাবস্ক্রিপশন নাও 6 মান্থে, তার সঙ্গে সম্পূর্ণ ফ্রি 1 মান্থ তোমরা কিন্তু ফ্রি সাবস্ক্রিপশন তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই মনে রাখবে ইউজ কোড আলামিন 9 আমিন, এই কোডটি ইউজ করে তোমরা এই সাবস্ক্রিপশনটা নিতে পারবে। ওকে, তো চলো প্রত্যেকে যুক্ত হবে। এই ব্যাচে কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস ক্লাস চলছে, ওভারঅল প্রত্যেকে এই ক্লাসে যুক্ত হবে। চলো তো নেক্সট প্রশ্নের দিকে আমি এগোবো, প্রত্যেকে দেখতে থাকো। 11, হ্যাঁ 11, তোমরা জলদি আনসার দাও, কি হবে সঠিক আনসার? চলো আচ্ছা, অনেকে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে পারছো না যে কি অ্যাকচুয়ালি হয়েছে এখানে। দেখো ক্লিয়ার বুঝতে হবে যে এখানে 3 থেকে 19 এই ফরম্যাটটা যদি আমরা এভাবে ভাবি যে এখানে যদি গুণ 6 যোগ 1 করে দাও না, তারপরে দেখো গুণ 5 যোগ 2 করো, মানে 1 করে গুণ কমছে আর যোগ 1 করে বাড়ছে। ক্লিয়ার? এই ফরম্যাটটা গেছে। 5 19 95 97 হয়ে গেল। তাহলে আবার 97 তার সঙ্গে তুমি গুণ 4 করো, ঠিক আছে, গুণ 4 যোগ 3 করো,
তাহলে কিন্তু তোমার যাবে কত 391, ঠিক আছে। আবার 391 তার সঙ্গে তুমি গুণ 3 করো, গুণ 3 যোগ 4, সেটা করলে তোমার যাবে কত 1177। তাহলে 1177 এর সঙ্গে তুমি কি করবে, গুণ 2 করবে আর যোগ 5 করবে, না 7 দুগুণে 14, মানে ইউনিট ডিজিটটা খেয়াল করো, 7 দুগুণে 14 হবে, আমি বোঝাতে চাইছি এখানে 4 হবে, 7 দুগুণে 14, 1 15, 5 1 1। দেখো তাহলে তার সঙ্গে কি যোগ আছে, 5 যোগ আছে, তাহলে 5 যুক্ত করে দাও, এসছে 2359 এসছে। তাহলে অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের 2359 2000। ক্লিয়ার করতে পারছি? ওকে, চলো নেক্সট টার্ম প্রত্যেকে দেখো সঠিক অ্যান্সার, যারা বুঝতে পেরেছো খুবই ভালো। আবারও বলি, এখানে গেছে কি, প্রথমটা দেখো গুণ 6 যোগ 1 গুণ 5 যোগ 2 এভাবে গেছে, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু সিরিজটা চলেছে। নেক্সট টার্ম গুণ কমতে কমতে কোথায় গেল, 2 গুণ 5 যোগ, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো তোমাদের 12 নম্বর প্রশ্ন, সিইজিআই যদি আরটিভিএক্স হয়, আইকেএমও কি হবে? ফটাফট আনসার দাও। দেখো এখন প্র্যাকটিস ক্লাস চলছে, দুর্দান্ত প্র্যাকটিস হবে, তোমরা রেগুলার কিন্তু এই ক্লাসে অংশগ্রহণ করবে এবং তোমাদের প্র্যাকটিসকে যাচাই করে নেবে তোমরা কোন পর্যায়ে আছো। উইদিন টাইমে করবে, যে 30 সেকেন্ড যদি পাও, এই 30 সেকেন্ডের ভিতরে কিন্তু তোমরা আনসারটা দিয়ে দেবে। ফটাফট আনসার দাও। ঠিক আছে, হ্যাঁ খুব ভালো হচ্ছে। তাহলে এখানে দেখো সঠিক আনসার তোমাদের এই যে CIR GT EV CX এই ফরম্যাটে গেছে। তাহলে অবশ্যই তোমাদের একইভাবে LO MN, ঠিক আছে, এভাবে কিন্তু তোমাদের এই অপশানে গিয়ে তোমাদের সঠিক অপশন মিলে যাবে LNPR। বুঝতে পেরেছো? তোমাদের যে লেটার সিরিজে এগুলো করানো হয়েছে অপোজিট সিরিজ দিয়ে এটা কিন্তু হয়। নেক্সট 13, প্রত্যেকে দেখো সঠিক অ্যান্সার দাও। স্পোর্ট রিলেটেড একটা প্রবলেম, যে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসেই। হ্যাঁ, কোন খেলার সঙ্গে কি যুক্ত? ট্রাম দেখো, পিচ যদি ক্রিকেট হয়, বুলি, এই বুলি ওয়ার্ডটি কোন খেলার সঙ্গে যুক্ত বলো দেখি। অপশন হকি, জিমনাস্টিক্স, ব্যাডমিন্টন না রেসলিং? জলদি বলো, A B C or D। তো যারা রেগুলার তোমরা পড়াশোনা করছো তারা প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছো অলরেডি, ভেরি গুড। অপশন এ তে বসে আছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, হকি, এই হকি খেলার সঙ্গে কিন্তু যুক্ত আমাদের বুলি কথাটি, ঠিক আছে, বোঝা গেল? তো একইভাবে তোমরা বলো তো দেখি, এই জিনিসটা এরিনা, এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? প্রত্যেকে কমেন্ট করবে। এটা কিন্তু তোমাদের আমি দেখে নেবো কমেন্টে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো 14, ইন্টেলিজেন্স শব্দটি যদি 5 দিয়ে লেখা হয় তাহলে ম্যাথামেটিক্যাল এই শব্দটি কি দিয়ে লেখা হবে? 10, 6, 8 নাকি নান? প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে, বলো। দেখো জিআই মানে কিন্তু তোমাদের লজিক, লজিক দিয়ে বুঝতে হবে। এখানে ইন্টেলিজেন্স এই ওয়ার্ডটি ভালো করে খেয়াল করলে, এখানে যদি তুমি ভাওয়েল গুলোকে টার্গেট করো 1 2 3 4 5, 5টি ভাওয়েল আছে। একইভাবে এক, এখানে দেখো ভাওয়েলকে 2 3 4 5, এখানেও কিন্তু 5টি ভাওয়েল আছে। তাহলে এখানে কিন্তু হওয়ার কথা ছিল। এই লজিক দিয়ে ম্যাথামেটিক্যালকে আমরা 5 দ্বারা লিখতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু নান হবে। কনসেপ্ট বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আচ্ছা নেক্সট একটা কাউন্টিং ফিগার আছে তোমাদের। কাউন্টিং ফিগারটা প্রত্যেকে দেখো। চলো, এর ভিতরে কতগুলি স্কোয়ার আছে? স্কোয়ার, ওকে, বলো স্কোয়ার কতগুলি আছে? 4 8 16 না 64? বলো প্রত্যেকে। আচ্ছা অপশনগুলো তোমরা দেখো না, অপশনগুলো বাদ দিয়ে বলো, ঠিক আছে। অপশনগুলো দেখো না, এটা আমি
অপশন ছাড়াই তোমরা বলার চেষ্টা করো। এখানে দেখো যখনই এরকম ফিগার তোমরা দেখতে পাবে তোমরা করে দেবে কি বলতো, এখানেই দেখবে কতগুলি ঘর আছে 1 2 3 4। যদি 4x4 হয় 1 2 3 4, তাহলে আর কিচ্ছু করতে হবে না। যখনই এরকম ফরম্যাট দেবে, এটা স্কোয়ার, এটা একটু ছোট হবে, বুঝতে পারছো, এটা একটু ছোট হবে, একটু ছোট হবে, হ্যাঁ এরকম হবে। তাহলে দেখো, তাহলে কি করে দেবে, জাস্ট এর স্কোয়ার গুলো যোগ করে দেবে, স্কোয়ার গুলো যোগ করে দাও, ঠিক আছে। 4 এর স্কোয়ার তোমরা বুঝতে পারছো 16, 9 25, আর 4 এ 29, আর 1 এ 30। হ্যাঁ, এখানে 30 স্কোয়ার আছে, বোঝা গেল, 30 স্কোয়ার আছে। যদি অপশনে এটা নেই তো প্রত্যেকে দেখে নাও, 30 স্কোয়ার কিন্তু আছে। তো চলো, আজকে সেশন এই অবধি ছিল। প্রত্যেকে যারা সেশনে যুক্ত হয়েছে প্রত্যেকে তোমরা সেশনটাকে লাইক শেয়ার করে দিও। তো কাউন্টিং ফিগার তোমাদের হবে, আরো ক্লাস আমি নিয়ে আসবো, ট্রায়াঙ্গেল কাউন্টিং, তোমাদের স্কোয়ার কাউন্টিং, হ্যাঁ দুর্দর্শভাবে যেটা পরীক্ষায় তোমাদের আসে সেই ফিগারগুলো কিন্তু আমি করিয়ে দেবো। তো এভাবে তোমরা জুড়ে থেকো, প্রতিদিন ক্লাসে যুক্ত হয়ে তোমরা ক্লাসগুলো করতে থাকবে আশা করি। ওকে, চলো প্রত্যেকে টাটা, এই অবধি আজকে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। দেখো এখানে যদি তোমাদের আরেকটা প্রশ্ন আমি বলে দিই, এখানে যদি তোমাদের এটা 3 বাই ধরো 1 2 3 4, এটা 1 2 3 4 যদি না হতো, ধরো একটা রো তোমার এক্সট্রা আছে, একটা রো তোমার এক্সট্রা আছে, কলম ঠিক আছে, রো একটা এক্সট্রা আছে, তখন ফরম্যাটটা কি যেত কে বলতে পারবে? তখন তোমার ফরম্যাট বুঝতে হতো যে 1 2 3 4 5, মানে 5 ইন্টু 4 এভাবে করতে হতো, ঠিক আছে। এখানে গিয়ে কত কত হতো, 5 ইন্টু 1 করে কমবে, ঠিক আছে। এই 5 থেকে 4 কমিয়ে দাও 3, এখান থেকে 3 2, তারপরে 2 1। যখনই তোমাদের 1-এ গিয়ে চলে আসবে তোমরা ছেড়ে দেবে, 1-এ যখন চলে আসবে সেই পর্যন্ত কাউন্টিংটা ছেড়ে দেবে, ব্যাস ততগুলি তোমাদের দেবে। 4 5 20, 3 4 12, 6, এখান থেকে 2। ওকে ঠিক আছে, এই তো 32 6 38 আর 2 40, তখন 40টি দিত, ঠিক আছে, বুঝতে পারছো, টোটাল 40 দেবে। তো যাই হোক, তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে, এই অবধি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, চলো টাটা।